এখন ঘড়িতে বাজে 5টা 15। আর আজকের ব্লগ তো তোমাদের সঙ্গে আমি শেষ করে দিয়েছি অনেক আগেই। তো আমি জানতাম না যে আজকে আবার বাজারে যাব। বাজারে বলতে যাব একটা, কালকে সেই এর আগে বলেছিলাম না যে মিস্ত্রি আসার কথা আছে। তো মিস্ত্রি ফোন করেছিল কালকে আসবে, তো ইলেকট্রিক মিস্ত্রি। তো ওই যে দেখো বিছানা চাদর চেঞ্জ করার কথা বলেছিলাম, আজকে যদি চেঞ্জ করি দিয়ে কালকে আবার চেঞ্জ করতে হবে, ওই জন্য আজকে আর চেঞ্জ করব না। কালকে একবারে মিস্ত্রি কাজ করার পরে, যেহেতু মিস্ত্রি বিছানার উপরে উঠতে হবে মিস্ত্রিকে, ওই জন্য আজকে চেঞ্জ করব না, ধীরে ধীরে শুয়ে থাকবো একটা রাত, তারপরে কালকে চেঞ্জ করব। তো চলো কী জন্য যাচ্ছি বাজারে, ব্লগটা দেখতে থাকো। কিছু জিনিস আনতে যাব, দেখতে থাকো। তো চলো বাজারে যাব। এখন টোটোতে উঠে পড়েছি। চলে এসছি দোকানে। এই দেখো এই জিনিসগুলো নিলাম, কালকে দেখতে পাবে পুরোপুরি। যা কেনার কিনে দাঁড়িয়ে আছি এখন টোটোর অপেক্ষায়, টোটো কখন আসে। চলে এসছি বাড়িতে, ঢুকে পড়েছি ঘরে। ডাকলাম মিস্ত্রির, কারো সারা শব্দ নেই, কি করে পাবো? এসি চালিয়ে ঘরের দরজা বন্ধ করে দিলে আওয়াজ কি করে শুনতে পাবে? কই তোর বাবু কই? কলে গিয়েছে। তুমি আটকাওনি? এখনই ভাড়া দিলাম। তো চলো পরে আসছি আবার। তো পেলে বাড়িতে চলে এসছি। তো কি নিয়ে আসলাম তোমাদেরকে দেখায়নি বলে বন্ধুরা রাগ করো না, হ্যাঁ? কালকে তো দেখিয়ে দেবো মিস্ত্রি যখন আসবে। তো চলো আবার দেখা হচ্ছে কালকে। চান ঠান করে উঠে পুজো দিয়ে নিলাম, আর কাজকর্ম সব গুছিয়ে নিয়েছি। এই জায়গাটাকে ফাঁকা করলাম, আর এই চিরুনি দুটোকে ধুলাম ব্রাশ দিয়ে, আর এই বেসিনটাকে পরিষ্কার করেছি, আর রান্নাবান্নাও করে নিয়েছি। আর এদিকে সব জামা কাপড় সব আর এই দেখো ওইদিকে ঘরের পর্দা খুলে ফেলেছি। আর এখন দেখো কটা বাজে, 1টা। গুড আফটারনুন, তোমাদের সবাইকে স্বাগত, ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ। তো শুরু করছি বলতে বোধহয় কালকে থেকে শুরু করে দিয়েছি। তো যাই হোক, এখন 1টা বাজে, তোমাদেরকে তো দেখালাম। আর দেখো ঘরের পর্দা খুলে ফেলেছি। আজকে তো মিস্ত্রি আসার কথা, তো পর্দা লাগানোর কাজই হবে, আর একটু কাজ আছে সেগুলোও করবে। তো আগে আমি খুলে ফেলেছি। আর বিছানার চাদর যেহেতু এর উপর দিয়ে মিস্ত্রিকে উঠতে হবে, ওই জন্য ভাবছি যে পরে চেঞ্জ করে নেব। আর ঘর দোর কিন্তু নিচ থেকে একদম ওপর থেকে নিচ অবধি পুরো ঝাড় দিয়েছি। এবার মিস্ত্রি কাজ করে যাওয়ার পরে আমি ঘর মুছবো, এখন মুছলে থাকবে না। আর দেখো পর্দা দুটো কাচবো বলে নামিয়েছিলাম, তারপরে দেখলাম না পর্দা দুটো থাক,
ওইখান দিয়ে যখন মিস্ত্রি বিছানায় উঠবে তখন ওর ওপর দিয়ে আবার ওই পর্দা দুটো পেতে দেবো, তাহলে আরও ভালো হবে। দিয়ে এই হচ্ছে ব্যাপার। তো চলো, রান্নাবান্না করে নিয়েছি জানো তো। আজকে 9টার মধ্যে কি রান্না করেছি আজকে, ডাল, পেঁয়াজ ফোড়ন দিয়ে একদম মসুর ডাল আর সবজি আর পটল ভাজা। এটা একদম সকাল 9টার মধ্যে আমার কমপ্লিট। ডিম সেদ্ধ, ভাত, তার সঙ্গে চা, সব কিছু 9টার মধ্যে কমপ্লিট। আর 10টার মধ্যে মেয়েকে খাইয়ে একদম স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপরে সব কাজকর্ম যা ছিল করে নিয়েছি। তো চলো, এখন মিস্ত্রি আসার অপেক্ষায়। তো মিস্ত্রি আসলে আবার তোমাদের সামনে আসবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমাদের দাদা চলে এসছে অনেকক্ষণ আগে। তো চান টান করে দুজনে একসঙ্গে খাওয়া দাওয়া কমপ্লিট। তো দুটো পা পোষ কেচে দিয়েছি, প্রায় শুকিয়ে এসছে। আর চাদরটা যেহেতু পরে তুলবো, কিন্তু বালিশগুলো রোদে দিয়ে দিয়েছি। আর বালিশের কভারও আমার কাঁচা হয়ে গেছে। এখন ভাবছি বালিশের কভারগুলো পরাবো আর চাদরটা পরে তুলবো। মিস্ত্রি এসে কাজ করা হয়ে গেলে তারপরে তুলবো। তো চলো, এখন একটুখানি বিশ্রাম নিয়ে নিই, আবার মেয়ে আসবে পরে। দেখি, মিস্ত্রির অপেক্ষায় বসে আছি কখন আসে। 5টা 48 বাজে। আর তোমাদের সঙ্গে বোধহয় কথা হয়েছে সেই দুপুরবেলা। আর জানো তো, মিস্ত্রি, সেই ইলেকট্রিক মিস্ত্রি 3টে যখনই পার হয়েছে তখনই তোমাদের দাদা বলছে যে মিস্ত্রি তো আসবে না। তখন আমি বলছি যে ফোন করো একটা। বলছে 3বার ফোন করেছি, আমি আর ফোন করতে পারবো না। দিয়ে তারপরে আবার ফোন করলো মিস্ত্রি, বলছে আমার ড্রিল মেশিনের বল বিয়ারিং নাকি ভেঙে গেছে। সত্যি কথা হচ্ছে যে কিছুই হয়নি, ও আসবে না। তাহলে আসবে না তো অত ধানাই পানাই করার কি আছে? একদম মুখের ওপর বলে দিলেই তো পারে যে আমি যাব না। তাহলে তো কেউ শুলে চড়াচ্ছে না তাকে। তাহলে দেখো, আর আমি সেভাবে ভিডিও করব বলে সেভাবে আমি রান্নাবান্না, খাবার দাবার, খাওয়া কোনো কিছুই দেখাইনি। জানি যে পরে এগুলো দেখাবো তো ভিডিও আমার অনেক বড় হয়ে যাবে। আর কি আর বলবো, দেখো তখন রোদ্দুর আসছিল। তোমাদের দাদা বলছে তাহলে পর্দাটা লাগিয়ে দাও, শুয়ে তখন রোদ লাগছে, লাগিয়ে দিলাম। আর এদিকে দেখো, বিছানার চাদর চেঞ্জ করে নিয়েছি। কি করব, এইভাবে তো আর থাকতে পারবো না, চেঞ্জ করে নিলাম। আর এদিকে তোমাদের বোধহয় এক ঝলক দেখিয়েছিলাম যে দোকানে কি কালারের পর্দা বোধহয় দেখিয়েছিলাম। তো কালারটা ছিল প্রায়, এই দেওয়ালের কালার প্রায় সেম প্রায়, মানে সি গ্রিন কালার আর আকাশি কালারের মিক্সিংয়ে আর কি। তো এখানে ধরে দেখলাম যে দেওয়ালের সঙ্গে ম্যাচিং হয়ে যাচ্ছে। আবার এদিকে আবার এখানে বারান্দাতেও এই কালারটুকু আছে। আর দরজায় দেখছি তাতেও এখানে, তারপরে এইদিকেও দেখছি একদম ম্যাচিং হয়ে যাবে। তারপরে তোমাদের দাদা পর্দা নিয়ে গেছে পাল্টানোর জন্য। তোমাদের দাদা ফোন করেছিল, বলল যে ওই পিঙ্ক কালারের পর্দা ছিল, ওই হয়েছে কি বিক্রি হয়ে গেছে। 3টে আছে। দোকানদার দাদা বলেছে তাহলে 3টে নিতে হবে না, রেখে যান, কালকে সন্ধেবেলায় এসে সব কটা একসঙ্গে নিয়ে যাবেন। আমি বললাম যে ঠিক আছে। তো পর্দা এনেই বা কী হবে, যার সঙ্গে পর্দাটা ঝুলাবো সেই জিনিসটাই তো লাগানো হয়নি। তো 2 দিন 1 দিন দেরি হলে আর কি সমস্যা। আদৌ যে পর্দা আমি কবে দরজায় ঝুলাতে পারবো আমি জানি না। মানে মিস্ত্রিরা তো কথার কোনো দাম নেই ওদের। কতদিন ধরে ধরো দরজায় ওইগুলো লাগানোই ছিল, রড ফডগুলো লাগানোই ছিল। এর আগে 2বার করে, একবার লাগানো হয়েছে, তারপরে খোলা হয়েছে, আবার লাগানো হয়েছে, আবার খোলা হয়েছে। দিয়ে ঘরের কাজের জন্য একটু খোলা হয়েছে। তারপরে আমি ভাবলাম যে এই রডগুলো একটু সরু, মোটা রডগুলো দেখতে ভালো লাগে, আমি অনেক জায়গায় দেখেছি, চলো তাহলে সেরকম লাগাবো। ওই জন্য আমার ইচ্ছা পূরণ করার জন্য সব কিছু আনা আছে। এবার মিস্ত্রি আসলেই হয়ে যায়, কিন্তু আসেনি, কি আর করা যাবে।
তো চলো আমি আমার কাজকর্ম করে নিলাম। এখন তো প্রায় একটু বাদে সন্ধে হয়ে যাবে। তো এদিকে উনুন মুছতে হবে, বোতলে জল করতে হবে। আবার এদিকে দেখো দুপুরে যে খেয়েছিলাম সেই বাসন কটা অল্প কটাই রয়েছে। জামা কাপড়গুলো যে বাইরে শুকিয়ে এগুলো ভাঁজ করব। তো চলো আমি ভাবছি এখানে ভিডিও আজকে এন্ড করব। তোমাদের কারো যদি ভিডিও একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, বাই বাই।